রাগের মাথায় কত কিছু মানুষে কয়, তাই না? এই ভাই, আমি রান্না করতেছি, বুঝছো? মাছ রান্না করতেছি আর বেগুন, কালা কালা বেগুন দিয়া এক ধরনের মাছ, সার্ডিনেন ফিশ, বিগ সাইজ সার্ডিনেন, ছোট না, সরি। সাধারণত সার্ডিনেন ফ্রাই করেই খাই, কখনো ইন্ডিয়ান মশলা দিয়া, পেঁয়াজ রসুন অন্যান্য মশলা দিয়া একেবারে ভুনা ভুনা করে খাই। আজকে সেগুলোকে ফ্রাই করেছি অনেকগুলো। তো ফ্রেশ বেগুন রেখেছিলাম এনে প্রায় 2 দিন আগে। ভাবলাম যে বেগুনগুলো যদি পুরনো হয়ে যায়, কালকে আমি যাব হাসপাতালে, আমার অপারেশন হবে, সবাই দোয়া করবা। নাজমুল হুদা শাকিল, ওয়েলকাম। তো হাসপাতালে যাব, বুঝো না, অ্যানেস্থেশিয়া করে অপারেশন হবে। এটা অপারেশনই, এন্ডোস্কোপি। নাজমুল হুদা শাকিল লিখেছেন, বাংলাদেশ আজ অন্ধকারে নিমজ্জিত, কোনো চিন্তা করবে না, ভয়ের কোনো কারণ নেই। ইমরান এস রাফি, সাউন্ড ক্লিয়ার না? ও সরি, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এই যে দেখো, আরেকজন ছিল, সে কিন্তু বলে নাই, আমি যে কানের মধ্যে দেইনি। থ্যাংক ইউ, সচেতন মানুষ। আমার আমি মনে করছি ইয়ারফোন লাগাই নেই, এমনিই কথা বলছি, হেডফোন। এখন মাফিয়া হটাও, দেশ বাঁচাও। মাফিয়া কারা? অন্ধকার হলেই আলো আসবে, সূর্য উদিত হবেই। আমি যেটা বলছিলাম যাত্রা করে, যে আমি হাসতেছি অনেকের কথাবার্তা দেখে, লাফানি দেখে, আস্ফালন দেখে। হঠাৎ করে একটা চক্রান্ত করে আমার হাসু আপাকে বিপদে ফেলে দিয়েছে। বলছে আওয়ামী লীগকে ব্যান করে দিবে, ছাত্রলীগ ব্যান করে দিয়েছে, আওয়ামী লীগ জীবনেও কোনো দিন আর সোজা হতে পারবে না, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসি দিবে। এগুলো তো আমিও বলি, রাগের মাথায় আমরা কত কিছু করি। মা বাবা পর্যন্ত নিজের ছেলে মেয়েদেরকে বাড়ির থেকে বের করে দেয়। সারা ভাবি কেমন আছো, তোমাকে পাই না। কালকে আগ বললাম যে ভাবি তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, এখানে আসো, গল্প করি ভাই বোনে। তোমার আমেরিকা কানাডার সফর প্রায় 5-6 মাস, অনেক লম্বা বেড়ানি দিছ। এখন একটু টায়ার্ড না ভাবি? এখন ফাট করে দেশে আসার পর পিয়ত্রনি তাহের, পিয়ট্রন, পি এ ভাই, এটা কি নাম ভাই? তো আমি যেটা বলছিলাম, দাঁড়াও একেও ডাকি, যে আমার বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটা কিন্তু আমি সব সময় বলি, আমার হাসু আপাকে আমি ছাড়া এই পৃথিবীতে এত বেশি শব্দ বোমা কেউ মারে নাই। আসলে আমি তাকে বেশি ভালোবাসি। যাকে বেশি ভালোবাসার মানুষেরাই যখন ভুল পথে যায়, অন্যদিকে যায়, আমি দেখছি যে অন্ধকারের দিকে যাচ্ছে, গর্তের দিকে যাচ্ছে বাচ্চা, তাই না, শিশু আগুনে হাত দিচ্ছে, বিপদ হবে। তখন এই মা বাবা বাচ্চাদেরকে, সন্তানদেরকেও বকাবকি করে, করে না? শিক্ষকরাও করে। হুম, হ্যাঁ, আমি ভালো আছি। আগামী দিন আমার অপারেশন হবে, অগণিত ভাই ভাই কালকে শোনার পর, এর মধ্যে কয়েক লক্ষ জন বিভিন্ন ভাবে কনফারেন্সে, 40, 50, 100, 200, 500 জন আমাকে পাগল করে ফেলে, ভিডিও কল দেয়, একটু বলে আগামী দিন নাকি রোজা রাখবে, মানে এই রাত্রে, ভোর রাতে সেহরি খাবে, সারাদিন রোজা রাখবে, নফল নামাজ পড়বে। তারপরে পুরান ঢাকায় আমার এক ছোট বোন আছে, সে লয়ার, অনেক বড়। তার মাও ব্যারিস্টার ছিল, ওর মা নেই, বাবাও মরে গেছে। নাম বললে তোমরা সেই ফ্যামিলিকে চিনে ফেলবে, আমি বলবো না। তবে মেয়র হানিফ ভাইয়ের আত্মীয়,
তোমরা নাম শুনেছো না? কাদের কাদের সর্দার, মাজেদ সর্দার, ওই পরিবারের একজন তরুণী লয়ার। সে রোজা রাখবে, তার সাথে সাথে তাদের লয়ার তো, ওদের কোর্ট পাড়ায় কালকে অগণিত লয়ার আমার সাথে কথা বলেছে। সবাই বলেছে হুদা আমরা আপনার ভক্ত, কয় আমি আপনার ভক্ত, আপনার সাথে আজকে সরাসরি কথা বলতে পেরে অনেক খুশি হয়েছি। আমরা সবাই রোজা রাখবো আপনার জন্য দোয়া করব। আপনি সুস্থ হয়ে ফিরে এসে আবার আমাদের সাথে অনেক গল্প করবেন। আমাদের শব্দ বোমা, আপনার শব্দ বোমা আমাদের জন্য আশীর্বাদ। আমরা এখানে কোনো গালি মনে করি না, আমরা আপনার শব্দ বোমাকে আমরা আশীর্বাদ মনে করি। হ্যাঁ, নাও পারে। তো আমি আমার মূল কথা তো হয়ে গেছে প্রায়, তাই না? যেই পার্টির জন্ম হয়েছে আমার পূর্বপুরুষদের হাতে। আমার বড় ভাই 15 বছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, মরহুম শামসুল হুদা মজুমদার, এখনো মরহুম বলতে হয়। শিবাজি দাদা নমস্কার, আমার প্রিয় দাদা। আমরা প্রায় সমবয়সী। দাদা মনে হয় আমার থেকে 1-2 বছর বেশি হবে না দাদা? আমার বয়স 100 বছর হইতে, অরিজিনাল যেটা সেটা হলো 100 বছর হইতে আরো 26 বছর বাকি। দুষ্টমি করে আমি যদি বলি যে আমার বয়স 100 বছর হতে 21 বছর বাকি, ওটা দুষ্টমি করে বলি। কারণ এত সব কচি কচি সুন্দরী তরুণীরা ভাই আমাকে প্রেম নিবেদন করে, শুধু প্রেম নিবেদন না, একেবারে বউ হইতে চায়, ছোট বউ হতে চায়। তারপর আমি বয়স বাড়াইয়ে বলি, আলগা দাঁত আছে লাগাই না, মাথায় এগুলি কোনো টাক না, নিজেই আমি ক্লিন শেভ করি। আমি বলি যে আচ্ছা আমার হাত পাও কি চিকন নাকি, আমি তো বডি বিল্ডার, ইয়োগা করি, তাইসি করি, প্রাণায়ামা করি। তারপর আমি বলি যে আমার হাত পাও চিকন, পেট মোটা। আমার কি পেট মোটা? দেখো তো, মাঝে মধ্যে একটু একটু মোটা হয় বেশি খেলে। তারপরে আমি বলি আমি বুড়া, লান্ডু পান্ডু, গরিব, টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নাই। তারপরেও তরুণীরা বলে কোনো ব্যাপার না, তোমাকে ভালোবাসি। ঠিক না? আব্দুল আহাদ আমার একটা ভাতি যাইছে বুঝছো, হে আমার জ্যাডা কয়। আমরাও জ্যাডা কইতাম, আমাকে বাপের বড় ভাইয়ের জ্যাঠা, জ্যাঠাজি বলতাম আমরা। আমাদের গ্রামে জ্যাডা কয়, জ্যাডা, কাগু, সাসা এটি কয়। আচ্ছা যা, এই আহাদ, তোমার সাথে কথা আছে। তোমার কালকের সুন্দর অডিওটা খুব ভালো লেগেছে। করের বাড়ি মজুমদার ফ্যামিলি সম্পর্কে প্রতিবেশী হিসাবে একজন প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যে দায়িত্ব কর্তব্য, এটা কয়জন পালন করে? নিজের পরিবারের সদস্যদের কথা কয়, অনেক ছেলে মেয়ে মা বাবারে খাওয়ায় না। ভাই রে, আমার জীবনে আমি এরকম কঠিন মানুষ, খারাপ মানুষ দেখেছি। আপন যেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সে মায়ের খবর রাখে না। ঠিক না? আহাদ, আহাদ পাটওয়ারি, আব্দুল আহাদ পাটওয়ারি, ও কিন্তু আমার মামাতো ভাইয়ের ছেলে, মানে ভাতিজা। ওর আবার ওর দাদি আমার খালা হইতো, বুঝছো? খালাতো ভাই, মামাতো ভাই, মানে পাশাপাশি বাড়ি তো। আমার মামার বাড়িও পাশার বাড়ি, ওদের বাড়ি আমার মামার বাড়ি। কিন্তু আমার মামারা হইলো ভূঁইয়া, ওরা হইলো পাটবাড়ি। বিরাট বাড়ি, প্রায় গ্রামের 4 ভাগের 1 ভাগ। আমার বড় ভাই কইছে, কয় দেখেন ওদের বাড়ি, হাত দিয়ে দেখাইছে। কিন্তু আমার খুব দুঃখ, ওরা ডিসিপ্লিন করে বাড়ি সাজাইয়া করে নাই। বিরাট বাড়ি আমাদের গ্রামের, 4 ভাগের 1 ভাগ হবে না আর তোমাদের? হ্যাঁ, আমাদেরও বাড়ি কয়েকটাই। তো সব মিলে আমার দাদার জায়গার উপরেই আমাদের 9টা পুকুরের অংশ আছে। আমাদের পুরান বাড়ি
নতুন বাড়ি, কলেজ বাড়ি সব মিলে। এগুলো শোনো, এসব জমিদার, অরিজিনাল জমিদার যদি থাকে, হ্যাঁ, 9টা পুকুর আমি জানি এগুলো। আমার আমার ভাগই তো 4টা পুকুরের অংশ পড়েছে। কলেজ বাড়িতে কয়টা পুকুর তুমি দেখো না? তারপর আরো এইদিকে ওইদিকে পুরান বাড়িতে একেবারে ওই যে ভূঁইয়া বাড়ির কাছে পাটারি বাড়িতে ওইদিকে কতগুলো বাড়ি। কিন্তু আমার সবচেয়ে দুঃখ হইলো আমার বাপ চাচা জাটারা সুন্দর করে সাজাইছে, কিন্তু আমাদের গ্রামের একটা দুটা বাড়ি সাজানো আছে, কিন্তু এইভাবে এর ঘর ওইদিকে কাউ ওইদিকে কেমন কোন সুন্দর উঠান সাজানো নাই। কিন্তু না, তোমরা তোমরা যারা সুনির বাড়ি যারা, আমার খুব জিদ, আমার মামার বাড়ির উপরে আমার জিদ। তোমরা যারা, তোমাদের তো বাড়িতে এখন প্রফেসরও আছে, আগের দিনে সে ব্রিটিশ আমলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের শিক্ষক 10-12 জন ছিল, ছিল কিনা তুমি বাড়া? আমার মামারা 3 ভাই প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল। তারপরে ফজলুল হক মামা, এই ভূঁইয়াদের মধ্যে 4 জন ব্রিটিশ আমলে শিক্ষক ছিল। তারপরে তুমি আতর আলী, তারপরে ওই যে রেলে চাকরি করতো, তারপরে হাফেজ সাহেবের বাবা তোমার অনেক বড় আলেম ছিল। তারপরে গফুর মামা মানে ওদুদ মামার বাবা মুন্সি সাহেব। তারপরে তোমার ওই যে মতিনের মতিন মারা গেছে আমার মামু হরিচরে, আমরা এক সমানে। মতিন 1-2 বছরের ছোট হবে মনে হয় আমার। মতিনের বাপ পণ্ডিত ছিল। তারপরে তুমি যেই মালেকা বানু, ব্রিটিশ আমলে ইয়ে ছিল হাই স্কুল, যেখানে প্রাইমারি স্কুল, যেখানে প্রাইমারি স্কুল আগে হাই স্কুল সেখানে ছিল। তারপরে আমি সহ প্রথম বুদ্ধি দিছি, রাস্তার কাছে নিয়ে এসেছি জানো। এবং মহিলা গার্লস স্কুল ছিল। এই মালেকা বানু তোমার দাদির মা, আমাদের নানু মালেকা বানু ছিল, সে গার্লস স্কুলের হেডমিস্ট্রেস ছিল। মালেকা বানু কি সুন্দর ছিল। আহমদ রাজা পণ্ডিত সাহেব তাকে বিয়ে করার জন্য নাকি পাগল হইয়া গেছিল, কিন্তু দেয় নাই, ওনার বাবা বিয়ে দেয়নি, দিছে দেওয়ান বাড়িতে। আগের দিনে দেখতো কার জায়গা জমিন বেশি, লেখাপড়া থাকলে থাকলো, না এলে নাই। সেই মোগল আমলে, ব্রিটিশ আমলে যত সরি কে জমিদার তার জায়গা জমিন বেশি আছে, লেখাপড়া থাকলে সেটা প্লাস পয়েন্ট, তাই না? সবাই আমাদের গ্রামে প্রায় প্রত্যেক বাড়িতে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে। আচ্ছা, আমার রান্নাটা একবার পুড়ে গেছে, একটু দেখে আসি। তোমরা কথা বলো। এই তুমি আসো, আহাদ আসো, একজনকে ডাকছি, তোমাদের তো আসো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, কেমন আছেন? আরে স্মার্ট ম্যান, দাঁড়িয়ে আছে যদিও সুন্দর আছে। নানার বাড়ি পরিষ্কার করে কথা বলো, কথা বুঝি না। তোমার আশেপাশে যারা আছে ওদেরকে সরাইয়ে দাও। আচ্ছা জি, কেমন আছেন আপনি? মনোযোগ দিয়ে কথা বলবে, বেশিক্ষণ বিরক্ত করা যাবে না, আমি অসুস্থ। ওকে, কালকে আমার অপারেশন হবে, কাজেই তোমার শব্দ করে কেন? আমি তো আপনার এলাকার লোক। কোথায়? পরিষ্কার করে বলো, বাড়ি কোথায়? আমি শাহরাস্তি, সাতপুর আয়নাতলি, শাহরাস্তি আমার নানার বাড়ি। আরে শাহরাস্তি, আয়নাতলি কি নানার বাড়ি না বাপের বাড়ি? নানার বাড়ি মামুর বাড়ি একই। তোমার বাপের বাড়ি কোথায় সেটা কও আগে। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, রায়পুর। এটা না কইবা, লক্ষ্মীপুর আবার রায়পুর? বুঝলাম। আয়নাতলি কোন বাড়ি? ডাক্তার শফিউল্লাহ ছিল, হাসপাতাল বানাইছে ওরা। বালি ফাটারি বাড়ি। আমি চিনি আয়নাতলি, আমি প্রত্যেক সব বাড়ি চিনি। আবু তাহের স্যার ছিল আমার শিক্ষক, হেডমাস্টার ছিল সিটিপাড়া হাই স্কুলের।
শফিউল্লাহ আমার সাথে পড়ছে, ডাক্তার শফিউল্লাহ, নাম শুনেছ? চিনো তুমি? জি জি জি, শফিউল্লাহ, হ্যাঁ, মীর ডক্টর শফিউল্লাহ, শফিউল্লাহ। সে তো ওখানে ক্লিনিক বানাইছে না ওদের গ্রামে? চট্টগ্রামে। জি, এখন গ্রামে গিয়া বানাইছি। জি জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বুঝি। তুমি আবার মার্কা নোয়াখালীটা তোমার দিয়ে হইব না। তুমি আবার তুমি তুমি যাও, তুমি যাও। ওই যে আরেকজন আইছে, হাতে কে হাতার বাড়ি কে কেউ নোয়াখালীটা নি? আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব খারাপ, আরে অশিক্ষিত ব্রাহ্মণবাড়িয়া মূর্খ, ব্র্যান্ড। ছোট লোক, গরিব এরা। এই যে দেখো, ওস্তাদ আলাউদ্দিন খান যন্ত্রপাতি যত আছে সব জাদুঘর ভাঙ্গা পুরি ফেলাইছে। হিংসা মার তো কপালে, হিংসা মার। তোরা হিন্দু হড়াই মাইচত, ভালো কোন জায়গার মানুষ? আমরা কি? আমি এই পৃথিবীর মানুষ, কিন্তু তোমরা আপনি এই ব্রাহ্মণবাড়িয়া, চৌরা, বাঞ্ছারামপুর, খানসারামপুর, ভাই চৌরা তোমার তোমার লুকসাদপুরে। তোমার কোথায় বাড়ি গেছে দেখো। আরে মজা করি, তুমি তোমার বাঞ্ছারামপুর নাকি নাকি বাঞ্ছারামপুর না না, ব্রাহ্মণবাড়িয়া শহরেই। শহরে? আমি জানি ওখানে অন্নদা প্রসাদ, আমার দুলাভাই ছিল ওখানে শিক্ষক, খুব নাম করা। তুমি জানো পুরো না? বাংলাদেশ। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমি চিনি। ওকে, আল্লাহ কোথায় বসে বসে বাঁশি বাজায় এটাও আমি আমি জানি, আমি দেখি, সব চোখ বন্ধ করলে সব দেখি। ওয়ার্ল্ডের এক নাম্বার ব্র্যান্ড সেপুদা। শফিউল্লাহ, আমরা আপনার ভক্ত সবাই। ধন্যবাদ। ভক্ত মানে কি? ভক্ত তো হব নাই, ভক্তরা আবার এরকম দানি দিয়া অলস মানুষ। ক্লিন শেভ করবা। কালকে আমি হাসপাতালে যাবো, আজকে শেভ করবো না, কালকে ভোরে শেভ করবো না, আজকে রাতে। আমার দাদা নয় ছিল। স্মার্ট থাকবা, আমাকে শিখাইও না, আমি জানি। সারা পৃথিবীতে আমি পড়াই, সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াই। ওকে, ছাত্র এখন ছাত্রীও বাংলাদেশে পড়াই, দিকে প্রফেসরদেরকেও পড়াই। দাঁড়াও, কথা বলার সময় কথা বলবেন, কথা বলে নাই? I am professor of professors. I am a trainer of trainers. তোমাকে ওই ডক্টর ইউনূসরে আমি ট্রেনিং দিছি আরো 45 বছর আগে, 40 বছর আগে। স্বনির্ভর গ্রামীণ ব্যাংকে বানিয়ে দিছে, এর দিকেও আমাদের সাহারাত্রিতে 12 বার গেছে, 12 বার। ওকে, স্বনির্ভরের ট্রেনিং নিতে, হাতে কলমে। হাতে ঢেকি, কি কি ঢেকি চিনতো না? ঢেকি, ঢেকির মধ্যে কেমনে ধান বাঁধে এটা দেখেন, চিনতো না? এটা নিয়ে দেখাইছি। এখন দরকার এই পরিস্থিতিতে আপনার খুব আপনাকে দরকার দরকার, বাংলাদেশে। আপনার কাছে ক্ষমতা। আমি বাংলাদেশে যে আমারে তোমরা তোমরা যে অশিক্ষিত মূর্খ ছোট লোক দাঁড়িয়ালা, সব দাঁড়িয়ালারা আমার বাড়িতে আগুন লাগাইছে, মানুষের জবাই করে মারো। দাঁড়িয়ালা দেখলে আমার পায়ের রক্ত মাথা উঠে যায়। দাঁড়ি ঠিক করে আসছে। সমস্যা। ফরজের খবর নাই। নামাজ পড়তে কয়, নামাজ পড়তে চাইছে মসজিদে, কয় আমার টুপি নাই। আরে টুপি নাই কি কয়? টুপি কয় দেখা যাচ্ছে লুঙ্গি খুঁজলা মাথার মধ্যে টুপি বাঁধছে, টুপি বাঁধাইছে। আমরা সুফিবাদে বিশ্বাসী। টুপিবাদে? হ্যাঁ, টুপিবাদের মধ্যে দাড়ি মানির কোনো বাধা নেই। আবার ওইটা খেয়াল করো না, এটা হাতে নেই, টুপি নাই দেখে ন্যাংটা হইয়া লুঙ্গি মাথার মধ্যে বাঁধছে। এতক্ষণ লাগছে হাঁটতে, বুঝো নাই? তাহলে তোমরা হচ্ছে এটা, তোমরা সুন্নত লইয়া দৌড়াও, খরচের খবর নাই, খবর নাই। হ্যাঁ, সারা রাত চিন্তা করে। এই তোমার রায়পুরের দিকে আমি সব গ্রামে গেছি, বুঝছো না? ওখানে নারকেল আর সুপারি বিক্রি করে, এবং বরিশাল, ফিরোজপুর শুধু নারকেল সুপারি বিক্রি করে মানুষ লক্ষ লক্ষ টাকা কামায়। বিক্রি করে লেবু, আমাদের সব সুপারি বেশি। আমি জানি ভাই, সারা বাংলাদেশ চোখে বেড়াইছি, মানুষের উদ্বুদ্ধ করছি। ঘুমন্ত মানুষের কবর থেকে উঠতে গেছে আমার বক্তৃতা শুনিয়া। আমি যে স্বনির্ভর ভিক্ষা করবা না। আর এই ডক্টর ইউনূস শালার পুত ভিক্ষা শিখাইতেছে মানুষের, ভিক্ষা করা শিখাইতেছে শেখ হাসিনারে ভাগাইয়া দিয়া। আরে আমি যখন কথা কই, তুমি বেশি কথা কও। তুমি কি তোমার কাছে শিকার আমার কিছু আছে? দেখুন কোথাকার ব্রাহ্মণবাড়িয়া আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাইয়া, যে দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধ করে দেশ পতাকা পাল্টাইছি, দেশ স্বাধীন হয় নাই। নিজের হাতে গাছ লাগাইছি, তারপরে মানুষের শিখাইছি, প্রফেসরদেরকে নিয়ে গেছি, আলু খেত বানাইছি, কত জমি খালি পড়ে রয়েছে, বাদাম চাষ করছি, এই করছি সেই করছি, মানুষের ঘুম থেকে উঠেছিলাম। বাট জিয়াউর রহমান
বঙ্গবন্ধু থাকলেও আরো উন্নত হইতো। যাওয়ার পরও জিয়াউর রহমান আসার পর সেনাবাহিনীর জেনারেলরা কথা শুনছে, আমার জিয়া শুনছে, একসাথ শুনছে। কিন্তু হাসিনা খালেদা এই দুই বুড়ি, শয়তান কুটনি বুড়ি, সুবিধা বুড়ি, এটির কথা শুনে নেই। এরা এই দুইটা দেশকে ডুবাইয়া গেছে। উন্নয়ন করছে যদি এক ইঞ্চি, মানে ছাপা মারছে, চুরি করছে আরো 10 গুণ বেশি। ঠিক না বেড়ে? তোমরা তো দলবাজি করো, শেষ করছে, তোমরা দলবাজি করো, দলবাজি করো, যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, আমার কচু দলবাজি যারা করে এরা খারাপ। কিন্তু জামাতের লোকরা যদিও 71-এ রাজাকার ছিল, এদেরকে কইছি বেকুবেরা তোরা জাতির কাছে ক্ষমা চা, বলো যে এত মানুষ মারছি আমাদের কারণে, আমাকে ক্ষমা করে দাও, আমরা ভুল করছি। তাহলে কিন্তু মানুষ জামাতের লোকদের ভোট দিবে, আমি শিওর। কারণ ওরা পরিশ্রমী, ওরা বিদেশে আইসা 3টা কাম করে, ওরা পার্টির জন্য জীবন দিয়া ফেলায় টাকা। তাদের মতো এত টাকা কোনো পার্টিতে নেই, ঠিক না? এবং ওরা মানে ইয়া করে না, চুরিদারি করে না, মিথ্যা কথা একটাই বলে, সেটা হলো ধর্ম নিয়ে ব্যবসা করে, ওখানে এটা মিথ্যা কথা কয়। আচ্ছা তুমি শোনা, তোমরা যাও, তোমার শব্দ হয় কানে লাগে, তুমি নিজে নিজে চলে যাও। তুমি নোয়াখাইলা, তুমি অশিক্ষিত মূর্খ ছোট লোক, গরিব, নোয়াখাইলা কাকা, তুমি 3 বেলা ভাত খাও। আচ্ছা কাম করো, স্বনির্ভর হও। আমি তো ঘুরতে আসছি মালয়েশিয়াতে। আচ্ছা বুঝছি, তুমি এখন কেটে পারো। হাতে মালয়েশিয়া ঘুরতে গেছে, মিথ্যা কথা। এটা ছাত্রলীগ যুবলীগ করতো, চুরিদারি করছে, টাকা টুকা বানাইছে, এখন সে মালয়েশিয়া গেছে, ওখানে পালাইতে গেছে, বুঝছো? ঠিক বলেছি কিনা? সত্য কথা তো কয় না ভাই, এটা আমি তবে আমি যেটা বলছি, মিলেমিশে করতে হবে, মিলেমিশে করতে হবে। আওয়ামী লীগকে ব্যান করা যাবে না। জাতীয় সরকার গঠন করতে হলে যেখানে আওয়ামী লীগের অন্যান্য সব দল মিলে যাও, তো আওয়ামী লীগের সাপোর্টারের সমান হবে না। যদিও বিএনপি আলাদা চাপা মারে, বিএনপি কতজনে ভোট দিবে? বিএনপি তো ক্ষমতায় না আইসাই লুটপাট করতেছে, চাঁদাবাজি করতেছে। আর বিএনপিতে রাজাকার ভর্তি, এই বিএনপি ওলারাই তো রাজাকারদের মাথায় তুলেছে। বিএনপিদের রাজাকার বেশি, বুঝছো? মুক্তিযোদ্ধা আছে কিছু, একজন মুক্তিযোদ্ধা হইলো 10 জন রাজাকার। তাহলে বিএনপিকে আমি পছন্দ করি না, আমি বিএনপিকে ক্ষমতায় দেখতে চাই না। আমার হাসুয়াফা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং শেখ হাসিনাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনবো। ওকে, ইশাক খন্দকার আসো দেখি। খন্দকার সাহেব ভালো ভালো টেক্সট ছাপায়, ইনফরমেশন দেয় মাঝে মধ্যে, আসো। আরে বাবারে, এত তো পুরা টেরোরিস্ট। দেখি তুমি কি ইয়ার সমন্বয়ক নাকি? সমন্বয়ক? না না, সমন্বয় না আমি। না না, সমন্বয়ক দেখলে সমন্বয় না। জুতা মারতে পারবা? সমন্বয়করে দেখলে জুতা মারতে পারবা? আবার না বলো। সমন্বয় হচ্ছে রাজাকার, রাজাকার, রাজাকার সমন্বয়ক দেখলেই জুতা মারবা। শুধু তাই না, ওই বোতলের মধ্যে পেট্রোল লইয়া যাইবা, গায়ের মধ্যে ঢাইডা দিয়ে আগুন লাগাই দিবা, কইবা যে বলবা যে সেফুদা কইছে। যদি ভাই কে কইছে, বলবা যে সেফুদা কইছে। কোন পুলিশ যদি ধরতে আসে, পুলিশের ধরিয়া পুলিশের গায়ে লাগাই দিবা। পুলিশ ওই যে নিরাপদ সড়ক চাইয়ের সময় আমি স্লোগান শিখে দিছি পোলাপানরে, ছাত্রছাত্রীদের, পুলিশ কোন চ্যাটের বাল, পুলিশ কোন চ্যাটের বাল, এসব এখান থেকে আমি বলতাম, ওরা স্লোগান বানাইতো, বুঝছো? গণজাগরণ মঞ্চ আমি বানাইছি, এদের কিন্তু জাগরণ বানাইতেই পরে টাকা পয়সা চুরিদারি কইলা, তারপরে ওই যে নুরা পাগলারে বানাই দিছি, সে মোসাদের কাছ থেকে টাকা খায়, তারপরে বিকাশ টাকা খায়, আম তারেক, এটা মনে করছি বালা, এটাও বালা নয়, সব রাজাকার, সব রাজাকার। তোমার বাড়ি কোথায়? আমার বাসা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ? হ্যাঁ, কেরানীগঞ্জ তো আমার ঘাঁটি।
কেরানীগঞ্জের এই মহিলা উকিল, কেরানীগঞ্জে বাড়ি, ওরা রোজা থাকবে আগামী দিন নাকি 1000-এর উপরে রোজা থাকবে। আমার জন্য, আমার অপারেশন হবে কালকে সকালে, বুঝছা? ও, আপনার হ্যাঁ, দোয়া ও, করবা। আমি এখন রান্না করতেছি, এখন আর অবশ্যই বেশি কথা নাই। অবশ্যই আবার হাঁটু আপা, তুমি বলো আপনার। জয় বাংলা। জয় বাংলা, হ্যাঁ, জয় তুমি বাংলা। জয় বাংলা কইবা না জয় কইবা বাংলা। না? জোরে কাও, আমি ভাই কাঁপাইয়া ফেলাও, মুক্তিযুদ্ধ কেরানীগঞ্জ পরিবারের সন্তান, তো কাঁপাইয়া অবশ্যই ফেলাও। জয় সেখানে বাংলা। মন্টু ভাই আছে, আমরা সবসময় মন্টু ভাই আছে না? বাংলাদেশের পক্ষে। জয় এই বাংলা। মন্টু ভাই আছে তো হ্যাঁ হ্যাঁ ওখানে, জয় বাংলা বলবা। হ্যাঁ জয় বাংলা, হ্যাঁ, অবশ্যই জয় অবশ্যই। জয় বঙ্গবন্ধু, বাংলা, জয় বাংলা, জয়। সেখানে কেরানীগঞ্জ আমাদের ঘাঁটি ছিল, জয় বাংলা। সেখানে মুক্তিযোদ্ধার আরে ট্রেনিং হয়েছে। আমাদের আমাদের ক্যাফেতে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল রাজাকাররা কিছুদিন আগে। আমার ফ্যামিলি আওয়ামী লীগ করতো তো বাবা, ওই জন্য। আমার ফ্যামিলি, আমার বড় ভাই আওয়ামী লীগের সভাপতি ছিল, আমার বড় ভাইয়ের মায়েরা পানিতে পালাই দিছে, বুঝছো? 87 বছর বয়স, হেডমাস্টার ছিল, একজন হ্যাঁ হ্যাঁ রিটায়ার্ড মানুষ। এটা দেখছো না? এটা সাজাইছে, কয় অজু করতে গেছে। আচ্ছা, যার ঘরের ভিতরে, বিল্ডিং এর ভিতরে পানি, ওয়াটার সাপ্লাই, হট ওয়াটার, কোল্ড ওয়াটার লাইন আছে, ভ্যাসিন আছে, সব কমট আছে, ব্রিটিশ কমট, সে লোক রাতের বেলায় পুকুরের ঘাটে আন্ধারের মধ্যে কি হেতে অজু করতে যাইবো? কোন হাতার হাগুলো কামড় দিছে? এটা মিছে কথা না? আরে ওই আইতে রয়েছে বাজার থেকে, ওরে ঘুষি দিয়া পুকুরের মধ্যে ফালাই দিচ্ছে, বুড়া মানুষ আর উঠতে পারে নাই, ডুবে মরে গেছে। একটা ঘুষি দিতে পারে। তোমার কথা শোনা যায় না, তোমার কথা শোনা যায় না। জয় বাংলা খালি স্লোগান দিবা, জয় বাংলা যারা কইব জয় বাংলা দেয়া যাইব না, ওদের নুনুর গোড়া কেটে দিবা, কোনো কথা নেই, নুনুর গোড়া কেটে দিবা।